আবারও ক্যানিং পূর্বের মাটিতে পা রাখতে চলেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। হ্যাঁ, ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানার অন্তর্গত পশ্চিম হাওড়ামারিতে। আর কোন দিনে আসতে চলেছেন জানেন? সেই দিনেই ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। যেই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, ঠিক সেই দিনেই আবারও ক্যানিং পূর্বের মাটিতে ইতিহাস হতে যাচ্ছে। বিশাল প্যান্ডেল আর বিশাল স্টেজ। রয়েছেন কমিটির ভাইরা, তাদের সঙ্গে কথা বলবো। টাইম কটা থেকে রয়েছে ভাইয়ের? সকাল 10টায় থেকে আচ্ছা, সন্ধে 8টা পর্যন্ত। আর কোন 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 বক্তা থাকছে? বক্তা আছে তোমার পীরজাদা, আর তোমার ইসাক সিদ্দিকী, পীরজাদা কাদের সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী। জলসা কটা থেকে শুরু হবে? জলসা 10টায় থেকে শুরু হবে, সকাল 10টা। আচ্ছা, এখানে আসতে গেলে কোন দিক থেকে আসবে যারা? এই দিক থেকে আসবে তোমার আছে, এই দিক থেকে নেতড়ার দিক থেকে আসতে পারবে, জীবনতলার দিক থেকে আসতে পারবে, এইদিকে উত্তর হাওড়ামারির দিক থেকে আসতে পারবে, এইদিকে মল্লিকাটির দিক থেকে আসতে পারবে, নেতড়ার এ পাশ থেকেও রাস্তা আছে, এই দিক থেকেও আসতে পারবে। আচ্ছা, এই যে মানে আমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, কত লোকের আয়োজন হবে বলে মনে হচ্ছে এখানে? এখানে অন্তত ম্যাক্সিমাম 10 থেকে 15,000 লোকের আমরা মানে আইটেম, আপনাদের ক্যাপাসিটি 10 থেকে 15,000 লোকের তাই তো? আইটেম। আর আপনারা জানেন, যেখানেই কিন্তু পীরজাদা আব্বাস সিদ্দিকী যেখানেই যান, বিশেষ করে যেমন ভাঙড়, ক্যানিং, এইসব জায়গায় কিন্তু প্রচুর মানুষ হয়। মানে যেখানে যেখানেই আসছে বা আমরা সেখানে যেখানে যাচ্ছি বা দেখতে পাচ্ছি, যা প্যান্ডেল করা থাকে ওই রকম প্যান্ডেল যেন মানে 2-3টে করে করলে ঠিক হয়। বিষয়টা আমি ঠিক মানে আপনাদেরকে যে এন্টারটেইনমেন্ট করার জন্য বলছি এমনটা নয়। আপনারা হয়তো বিভিন্ন সময় ভিডিওর মাধ্যমে দেখেছেন। আর আবারও কিন্তু সেই ক্যানিং পূর্ব বিধানসভার একেবারে জীবনতলা থানার অন্তর্গত পশ্চিম হাওড়ামারিতে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। আর জলসা এখানে শুরু হবে সকাল 10টা থেকে কটা পর্যন্ত? 8টা পর্যন্ত, সন্ধ্যা 8টা। সন্ধ্যা 8টা পর্যন্ত, তাই তো? তাহলে শেষ মোনাজাত কে করবে? শেষ মোনাজাত তোমার আব্বাস সিদ্দিকী। মানে শেষ মোনাজাত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনিই করবেন। দর্শকদের কি বলবেন? দর্শকদের আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আপনারা আসবেন, আমাদের কমিটি থেকে আপনাদের শুভেচ্ছা ও মানে অভিনন্দন জানাই। আচ্ছা, একটা ব্যক্তিগত বিষয় আমি জানতে চাইবো, বিশেষ করে আমার যারা মিডিয়া বন্ধুরা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, মিডিয়াদের কি কোনো সমস্যা হবে এই জায়গায় আসলে? না, মিডিয়াদের কোনো সমস্যা হবে না। আমরা সেইভাবে আমরা মিডিয়াদের ব্যবস্থা করেছি, যাতে ওনারাও সুস্থ স্বাভাবিকভাবে মানে মিডিয়া করতে পারে। আমরা সেইভাবে মানে প্রস্তুত রেখে দিয়েছি এবং জায়গাও রেখে দিয়েছি। সত্যি বলতে আমি এখানে এসেছি, বা যে ভাই আমাকে নিয়ে এসেছিলেন এখানে আছেন, ভাইজানকে একটু সামনে আসতে বলবো। সামনে আসো। এই ভাইজান কিন্তু আমাকে নিয়ে এসছে, ঠিক আছে? আমি জায়গাটা প্রথমে চিনতে পারছিলাম না। তো ভাইদের সাথে প্রথমেই আমি মিশে বা এখানে এসে যতটুকু বুঝতে পারলাম, সত্যি কমিটি অনেক রকম দেখেছি, ঠিক আছে, কিন্তু এরকম আন্তরিকতা বা এত ভালো মনের মানুষ খুব কমই পাওয়া যায়। দেখুন, জলসা শুধু করলে হয় না, জলসার কিন্তু যে সমস্ত গাইডলাইনগুলো থাকে, ছোট্ট ছোট্ট জিনিস, কয়েকটা জিনিস হয়তো সেগুলো অনেক বড় বড় প্রভাব ফেলে। তো সেইগুলো এসে আমি ভাইদের সঙ্গে শেয়ার করিনি, ওগুলো আমি ব্যক্তিগতভাবে দেখলাম। তো জিনিসগুলো খুবই ভালো লাগলো। দর্শকদের সবাই যে আসার জন্য আমন্ত্রণ করছি। কতজন সদস্য আছে কমিটির? আমাদের প্রায় 100 ছেলে সদস্য আছে। হ্যাঁ, এই 100 ছেলের সদস্য আছে, আর এখানে হাতে গোনা মাত্র কয়েকজন আছে, বাকি সব বিভিন্ন কাজকামের জন্য ব্যস্ত আছে। তবে সবাইকে সেই দিনেই দেখা যাবে, স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট। আর আবারও ক্যানিং পূর্বের মাটিতে আরও একবার জানিয়ে রেখে আপনাদেরকে, পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি আসতে চলেছেন। আপনারাও আসবেন, ভাইয়েরা আমন্ত্রণ করলো। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন, সবাইকে আমন্ত্রণ রইল।